সুপ্রভাত বন্ধুরা, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি অয়ন। কোথায় দাঁড়িয়ে আছি সেটা আর বলছি না, কারণ ঘন কুয়াশায় দার্জিলিং কলকাতা মিলেমিশে এক হয়ে গেছে। আমি কলকাতারই এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গা, এবং বিশ্বাস করুন চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। বিশ্বাস না হলে সরাসরি নিজেরাই দেখে নিন সেই ছবি, যেখানে দৃশ্যমানতা কমতে কমতে কোথাও 50 মিটার, কোথাও বা 200 মিটারে এসে ঠেকেছে। এই অবস্থায় বিগত কয়েকদিনের মতো আজও রোদের তেজ একেবারেই নেই, যা অন্তত বেলা গড়িয়ে দুপুর পর্যন্ত থাকবে না। আবার বিকেল থেকে, অর্থাৎ বিকেল 4টের পর থেকে শৈত্য বলয়ে পাহাড়ির হাত ধরে নতুন করে বাড়বে ঠান্ডা। কলকাতায় সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা নামতে চলেছে এই মরশুমে আগামী কয়েকদিনের মধ্যে, এমনটাই এখনো পর্যন্ত হাওয়া অফিসের পূর্বাভাস। তার আগে ইতিমধ্যেই উত্তরবঙ্গ দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা পাস করে চলে যাওয়ার ফলে বাতাসে যে জলীয় বাষ্প বেড়েছিল, সেই জলীয় বাষ্প কিছু কিছু করে কমতে শুরু করেছে কোনো কোনো জেলায়। এখনো পর্যন্ত জলীয় বাষ্পের রেশ থেকে গেছে, তার প্রমাণ চারপাশের এই অত্যন্ত কমে যাওয়া দৃশ্যমানতা, যেখানে ক্যামেরা যেদিকেই ঘোরানো যায় সেদিকেই কার্যত কয়েক হাত দূর থেকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এই অবস্থায় অত্যন্ত সন্তর্পণে রাস্তায় চলছে গাড়ি ঘোড়া। ঠিক যেমন অনেকগুলো গাড়ি পেছনে আসছে, সেই গাড়িগুলো একেবারে কাছে আসার পর বোঝা যাচ্ছে যে হ্যাঁ, একটা গাড়ি চলছে এবং সেটা রাস্তা দিয়ে আসছে বটে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে আক্ষরিক অর্থেই যারা গাড়ি চালাচ্ছেন এবং যারা রাস্তা পারাপার করছেন, তাদের প্রত্যেকেরই সতর্কতা এবং সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা আছে। কারণ রাজ্যের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং তার সঙ্গে অবশ্যই হাওড়া এবং হুগলি জেলাতে দৃশ্যমানতা সকালে অন্তত বেশ কয়েক ঘন্টার জন্য এরকমই কম থাকবে। এটা তো গেল কুয়াশার কথা। এবার সরাসরি চলে আসা যাক তাপমাত্রার কথায়। বীরভূম এই জেলাটি আজ সরাসরি শৈত্যপ্রবাহের কবলে পড়তে চলেছে। তার পাশাপাশি শৈত্যপ্রবাহ হতে পারে বাঁকুড়া অথবা পুরুলিয়ার মধ্যে যে কোনো একটি জেলায়। বীরভূমের তাপমাত্রা 6 ডিগ্রির কোঠায় ঘোরাফেরা করছে। পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, এই তাপমাত্রাগুলো কোথাও 7, কোথাও 8। কলকাতার উপকণ্ঠে সল্টলেক, সেখানকার তাপমাত্রা গতকাল রাতেও ফের একবার 9। ব্যারাকপুর, কল্যাণী, শিল্পাঞ্চল, সেখানেও 9-এর কোঠাতেই রয়েছে তাপমাত্রা। অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সব মিলিয়ে প্রায় 11টি জেলার তাপমাত্রা সিঙ্গেল ডিজিট বা 1 সংখ্যার ঘরে। নিঃসন্দেহে 2026-এ শীতের শুরু থেকেই এরকম মারকাটারি ব্যাটিং আশা জাগাচ্ছে শীতপ্রেমীদের মনে। শীত নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিস্তর মিম তৈরি হচ্ছে, লেখালেখি হচ্ছে। অনেকে ঘরে বসেই পেঙ্গুইন দেখছেন, অনেকে জানলা খুললে কলকাতায় বসে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। সবচেয়ে বড় প্রশ্ন, এই শীতের দাপট কতদিন? হাওয়া অফিস জানাচ্ছে অন্তত 11ই জানুয়ারি পর্যন্ত শীতের এই ধুমধারাক্কা ইনিংস চলবে। তারপর 12, 13, 14 মোটের ওপর একই থাকবে পারদ। তারপর আসছে সংক্রান্তি। আমরা প্রত্যেকেই জানি সংক্রান্তি মানে পৌষের অবসান এবং মাঘের সূচনা। মাঘের শীত বাঘের গায়ে থাকলেও মাঘে শীত পালায়, এরকম প্রবাদও রয়েছে বাংলায়। অতএব সেই মাঘে শেষ পর্যন্ত এরকম মারকাটারি শীতের ইনিংস আমরা আর পাবো কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আলিপুর আবহাওয়া দপ্তরের পরবর্তী লং টার্ম ফোরকাস্টের দিকে। এই 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।